তো যাই হোক, আজকে আমাদের দু জায়গায় ডেকোরেশন পারপাস কাজ চলছে, সেই জন্য বাবা এবং মামা সব লেবারদেরকে নিয়ে একটা ফিল্ডে রয়েছে। অন্য জায়গায় আমাদের সম্পূর্ণ কাজটা নয়, মানে আমি যেই জায়গায় রয়েছি সম্পূর্ণ কাজ নয়, এখানে জাস্ট কিছু ঝাড় আর কিছু স্ট্যান্ড লাইট লাগানোর কাজ রয়েছে। এটা একটা লজের মধ্যে কাজ হচ্ছে, তো আমাদের এখানে এটা একটা ফেমাস লজ, তো সেখানে কাজ চলছে। আর ওটা আমাদের পুরো মানে অল ওভার, যেমন আমাদের ওয়েডিং ডেকোরেশন সমেত যেমন লাইটিং ডেকোরেশন সব কিছু হয়, তো সেরকম কিন্তু এই কাজটা চলছে। তো ওখানে মামা এবং বাবা রয়েছেন। তো যাই হোক, যেমনটা বললাম, তো চলো, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদা, তোমরা যে ক্যান্ডেল ঝাড়গুলো ব্যবহার করো, সেই ক্যান্ডেল ঝাড়গুলো তোমরা কিভাবে ফিটিং করো আমাদেরকে একবার দেখিও, বা আমরা যদি মানে তুমি যদি আমাদেরকে একটু এক্সপ্লেন করে দাও আমাদের ভালো হয়। তো চলো আজকে তাহলে সেই ক্যান্ডেল ঝাড়গুলো কিভাবে আমি লাগাই বা কিভাবে ব্যবহার করি তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে এটাই বলে নিই যে আমার ক্যান্ডেল ঝাড় কিন্তু এরকমভাবেই আমরা প্রত্যেকটা ফিল্ডের পর গুছিয়েই রেখে দিই। তো যাই হোক, বেশি বকবক না করে একবার ছোট্ট করে ইন্ট্রো হয়ে যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। তো চলো এবার তাহলে আমরা ক্যান্ডেল ঝাড়টা একে একে ফিটিং করা স্টার্ট করি। তো প্রথমে আমি আমার প্রয়োজন মতো জিনিসপত্রগুলোকে বের করে নেব, আর এই প্যাকেটে যা যা রয়েছে একবার শুধু এরকমভাবে দেখিয়ে দেবো তোমাদেরকে, বেশি তোলা যাবে না, তাহলে কিন্তু জিনিসটা ভেঙে যেতে পারে, ঠিক আছে। তো এখানে কিন্তু ঝাড়ের গাছা, বাটি, ক্যান্ডেল ঝাড়ের আর যা যা হয়, যেমন ধরো ল্যাম্প, আরও এখানে সব সুন্দর যে ডেকোরেটিভ আইটেমগুলো যেগুলো দিয়ে ক্যান্ডেল ঝাড়গুলোকে আরও সুন্দর করা যায়, সেগুলো রয়েছে। তো চলো একটা একটা করে বের করি এবং ফিটিং করা স্টার্ট করি। তো তার জন্য যাতে কোনো রকম সমস্যা না হয়, দেখো যেহেতু ওই ফিল্ডে সব গেছে, স্ট্যান্ডগুলো কিন্তু ওই ফিল্ডেই গেছে যার মধ্যে আমরা ঝাড়গুলো ফিটিং করে কাজ করি। আর এখানে সুন্দর বসার জায়গা আছে বলে আমি এখানে বসেই ঝাড়টা ফিটিং করবো, আলাদা করে কোনো স্ট্যান্ড নেবো না। তো তার জন্য সবার ফার্স্টে এই যে বাটিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা বাটিতে আমরা কিন্তু একটা একটা করে ঝাড়ের যে ঝুমুর টাইপের যেগুলো হয়, অর্থাৎ এই যে চেনগুলো হয়, ঠিক আছে, এই ডায়মন্ড পুঁথি, এইগুলো আমরা কানেক্ট করব। তো তার জন্য কি করতে হবে, পুঁথিগুলো আমাদের কিন্তু অ্যাডজাস্ট করাই রয়েছে, এখানে হুক রয়েছে, এই হুকের মধ্যে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটাতে করতে হবে, ওকে। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা করার পর এটা অত্যন্ত সুন্দর লাগে। তোমরা ঝাড়ের বাটিতে এইগুলো ছাড়াও কিন্তু তোমরা ঝাড়ের বাটি ব্যবহার করতে পারো, বাট আমার মনে হয় তোমরা যদি এইভাবে ব্যবহার করো তাহলে জিনিসটার গেট আপ অনেকটা বেশি লাগে, ঠিক আছে। তো তোমরা এইভাবে ব্যবহার করতে পারো, বা নর্মাল এমনিও রেখে দিতে পারো, বা বাটি ছাড়াও ঝাড় ব্যবহার করতে পারো। তো এইভাবে বাটি সেট আপ করতে হয়। এবার তোমাদেরকে একটা ছোট্টভাবে এটা দেখিয়ে দিই, এই যে এটাকে ডাল বলে, আমার এটা 6 ডালের ঝাড়। তো এখানে কিন্তু আলাদাভাবে অ্যাডজাস্টেবল করা রয়েছে, সেগুলোই আমরা এরকমভাবে আস্তে 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 আটকে নেব, ওকে। তো এরকমভাবে আটকে নেওয়ার পর এই যে দেখো, এই যে করে নিলাম, এটা কিন্তু সম্পূর্ণটা আটকে গেল, ওকে। এগুলোই কিন্তু পরপর 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 ভাবে ডাল হবে। আর এই যে ডেকোরেটিভ আইটেম, তোমরা কিন্তু এটা নর্মাল এরকমভাবেও প্রত্যেকটা ডাল ব্যবহার করতে পারো যদি তোমরা চাও। যদি তোমরা এটার সাথে শুধু এই বাটি দিয়ে ব্যবহার করতে চাও, তার একটা আলাদা গেট আপ হবে। যদি তোমরা এই বাটিটা ছেড়ে দিয়ে এই বাটিটা দিয়ে ব্যবহার করতে চাও, তার একটা আলাদা গেট আপ হবে। মানে আমরা 3 রকমভাবেই কিন্তু ঝাড়গুলো ব্যবহার করতে পারি। তো চলো এবার তোমাদের সাথে সম্পূর্ণ ঝাড়টাকে ফিটিং করে দেখাই। তো যাই হোক, আমার এই হাতে তোমরা দেখতে পাবে গদা রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, গদা মানে হচ্ছে ঝাড়ের গদা। এটা কিন্তু এরকম হয়, ওকে। যে বাটিটা পড়ে গেল সেটা কিন্তু এই যে বাটি, এটা এরকমভাবে হবে লাগানো, দেন এই বাটিটা থাকবে, অর্থাৎ এটা কিন্তু এরকমভাবে অ্যাডজাস্ট করতে হয় আমাদেরকে, ঠিক আছে। এই যে এরকমভাবে অ্যাডজাস্ট হয়, এবং এখান থেকে একটা করে ডাল বেরোয়, অর্থাৎ এরকমভাবে ডাল বেরোবে, এরকমভাবে প্রত্যেকটা ডাল কিন্তু বেরোবে। তো চলো এটা এবার ফিটিং করি। আগে ডালগুলো ফিটিং করে দেখাই এই গদাতে, দেন বাটিটা কিভাবে অ্যাডজাস্ট করছি সেটা দেখাবো। তো তার জন্য সবার ফার্স্টে এইটা বাটি থেকে, মানে বাটিটাকে গদা থেকে আলাদা করে নিতে হবে, এবং এই যে এই ডালগুলোর যে নাট রয়েছে, এই নাটগুলো কিন্তু আলাদাভাবে আমাদেরকে খুলে নিতে হবে, ঠিক আছে। তো চলো নাটগুলো খুলে নিই, দেন এটাকে এরকম উপর সাইড দিয়ে, অর্থাৎ গদাটা যদি এরকম হয় আমরা কিন্তু এরকমভাবে বসাবো, ঠিক আছে। তো এই তারটাকে সবার ফার্স্টে এই ফুটো দিয়ে ঢোকাবো, দেন এটাকে এরকমভাবে লাগাবো, লাগিয়ে এটাকে সুন্দরভাবে নাটটাকে টাইট করে দেবো। অর্থাৎ এটাকে এরকমভাবে ধরবো আর এখানে কিন্তু নাটটাকে টাইট করবো, এ দেখো,
আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ, এই যে নাট টাইট করে দেবো। এ দেখো নাট টাইট হয়ে গেলে এটা কিন্তু একদম এই যে এরকম হবে। চলো এবার পর পর ভাবে প্রত্যেকটা আমরা করে নিই। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলরেডি ডাল লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর ডাল লাগানোর পর কিন্তু অনেকটা এরকম দেখতে লাগে, ঠিক আছে। এবার সব নিচ থেকে কিন্তু ওয়্যারগুলো বের করা রয়েছে, দেখো তোমরা আশা করছি এগুলো দেখতেই পাবে, ওয়্যার রয়েছে। তো এই ওয়্যারগুলোকে কানেকশান করার পালা। দেন আমরা কিন্তু এই বাটি, এই যে বাটি রয়েছে, দেন এই বাটিগুলো কিন্তু আমরা এর মধ্যে অ্যাডজাস্ট করব। তো এই হচ্ছে আমাদের ডাল লাগানো কমপ্লিট। চলো এবার আস্তে আস্তে আমরা কানেকশানটা করে ফেলি। তার জন্য আমরা এটাকে সবার প্রথমে এরকমভাবে উল্টে নেব যাতে আমাদের সুবিধা হয়। এবং উল্টে নেওয়ার পর এখানে আমরা সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা ওয়্যারকে সবার ফার্স্টে আলাদা করব। এই একটা রয়েছে, এইটা একটা, দুটো, এখানে একটা তিনটে, এই একটা চারটে, পাঁচটা, ছটা ডালে ছটা ওয়্যার প্লাস মেন কানেকশন যেটা সেটা। তো চলো এটাকে সবার ফার্স্টে আমরা একটা একটা করে নিই। টোটাল আমার কিন্তু 7টা করে ওয়্যার কানেক্টেড হবে, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো সেই বুঝেই আমাদেরকে করতে হবে। একটা একটা করে করি যাতে কোনো রকম কোনো গন্ডগোল না হয়। এবার এই ক্যান্ডেল ঝাড় কিন্তু তোমার 5 ডালেরও হয়, 4 ডালেরও হয়, ঠিক আছে, আবার বেশি ডালেরও হয়। কিন্তু আমি মেনলি 6 ডালটাই বলি মানুষজন যারা কিনতে চায় তাদেরকে। তো তাতে একটু গেট আপটা অনেক বেটার লাগে। তো 5 ডালটায় খারাপ লাগে না, বাট 6 ডালের মতো গেট আপও হয়তো আসে না। তো আমি সবসময় চেষ্টা করি একটু ভালো জিনিসপত্র তোমাদেরকে বলার, রেকমেন্ড করার। তো সেই জন্যই তোমাদেরকে 6 ডালই কিনতে বলি। আগে তো এই এর অনেক দামই ছিল, 3,500 টাকা, 3800 টাকা, 3200 টাকা, 2800 টাকা, এরকম অনেক রকম ভ্যারাইটির অনেক রকম দাম ছিল। কিন্তু এখন অনেকটাই কম দাম। তো তোমরা মার্কেটে একবার ভেরিফাই করে নিতে পারো কত কি দাম এই মুহূর্তে চলছে। এইবার মেন যে দেখো আমার কিন্তু প্রত্যেকটা ডাল কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদের যে মেন ওয়্যারটা কানেকশন করব। আর তোমরা যখন কিনবে এই ঝাড়, ক্যান্ডেল ঝাড়, তখন কিন্তু তোমরা দেখতেই পাবে যে এর মধ্যে থেকে কিন্তু মেন ওয়্যার দেওয়াই থাকে একটা করে, ঠিক আছে। আর এই যে গোল্ডেন কালারের যে ওয়্যারটা তোমরা দেখতে পাচ্ছ, এই গোল্ডেন কালারের ওয়্যার কিন্তু আলাদাভাবে দেয়, এটা কিন্তু এই পাইপের মধ্যে দিয়ে তোমাদেরকে করে নিতে হবে কানেকশন, ঠিক আছে। আর বাকি এই প্রত্যেকটা সকেটের সাথে, ডালের সকেটের সাথে কিন্তু এই সিলভার কালারের ওয়্যারগুলো থাকে। তো এখানে কিন্তু আমার 6টা আর একটা 7টা করে ওয়্যার কানেক্টেড হয়ে গেছে। 1 2 3 4 5 6 7, এটাতেও কিন্তু 7টা হয়ে গেছে। এবার আমাদের কাজ ব্ল্যাক টেপ লাগানো, কারণ এইটা ছাড়া কিন্তু কোনো ফিল্ডে কাজ না করাই উচিত, বিশেষ করে এইসব কাজ তো নাই উচিত। তো চলো ব্ল্যাক টেপটা আমি এখানে হোয়াইট টেপ ব্যবহার করছি, মানে হোয়াইট কালারের টেপ ব্যবহার করছি, ঠিক আছে। তো চলো, কি জানি আমার খুব হোয়াইট কালারের জিনিসপত্র ভালো লাগে, আর হোয়াইট টেপটা আমি ব্যবহার করি। আমি স্পেশালি হোয়াইট ভক্ত, মানে হোয়াইট কালার আমার সত্যিই খুব 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 ভাল লাগে। তো যাই হোক, তো চলো এবার এখানে আমরা সুন্দরভাবে কিন্তু এটাকে টেপ করে দেবো। এবার টেপ করার পর রাতে যখন আমরা মাল খুলবো যাতে আমাদের সুবিধা হয়, সেই জন্য কিন্তু আমি একটা মাথা এরকমভাবে একটু খোলা রাখবো। অনেককে আমি দেখেছি যারা সম্পূর্ণ টেপটা কিন্তু আটকে দেয়, তাতে সমস্যা কি হয়, পরে এই টেপটা খুলতে গেলে কিন্তু খোলা যায় না। তাই জন্য একটু হলেও অন্তত খুলে রাখা উচিত টেপ, এটা আমি সবাইকে রিকমেন্ড করি সব সময়।
এগুলো হচ্ছে ছোট ছোট টিপস, যেগুলো তোমরা আমার ভিডিওতে সব সময় পাবে। ঠিক আছে, এই ছোট ছোট টিপসগুলো অনেকেই তোমাদেরকে বলতে চাইবে না, বাট আমার ভিডিওতে তোমরা পাবে। আমি চেষ্টা করি তোমাদের সাথে সেগুলো তুলে ধরার। আমি কিন্তু এখানেও একটুখানি খুলে রেখেছি, এটাতেও একটুখানি খুলে রেখে দিয়েছি। তো চলো এইবার কি কাজ, এবার হচ্ছে বাটি পরানো কাজ। অর্থাৎ এই যে গোল্ডেন কালারের বাটিটা রয়েছে, এটা আমরা ওপর থেকে এরকমভাবে লাগাবো। দেন আস্তে করে এই বাটিটাকে এরকমভাবে বসিয়ে দেব, এবং বসিয়ে দেওয়ার পর সুন্দরভাবে কিন্তু এটা আমরা নাট দিয়ে টাইট করে দেবো, যাতে এই বাটিটা অ্যাডজাস্ট হয়ে যায়। ওকে, তো এই আজকে মোটামুটি আমাদের একটা ঝাড় ফিটিং, মোটামুটি এটা আস্তে আস্তে করতে হবে যাতে কোনো রকম সমস্যা না হয়। তো মোটামুটি আমাদের ডাল সমেত একটা ঝাড় কিন্তু ফিট করা হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতেই পাবে। দেখো, ওকে। এবার আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে এটা ব্যবহার করতে পারি। যেমন তোমাদেরকে বললাম, এই যে আমরা কিন্তু এরকমভাবে প্রত্যেকটাতে ব্যবহার করতে পারি। ঠিক আছে, শুধু এর ওপর ল্যাম্প লাগিয়ে দেওয়া হয়ে যাবে, বা আমরা এর ওপর দিয়ে আমরা কিন্তু এরকমভাবে বাটি লাগিয়েও এটা ব্যবহার করতে পারি নর্মালভাবে। ওকে, আবার আমরা চাইলে এই বাটিগুলোতেও কিন্তু আলাদা আলাদাভাবে সব দানা লাগিয়ে সেটাও ব্যবহার করতে পারি। তো চলো এবার সেটা আবার ফিটিং করে তোমাদেরকে দেখাই, কারণ এখনও অনেক প্রসিডিওর বাকি রয়েছে। তার আগে সবার প্রথম আমরা কিন্তু প্রত্যেকটা ডালে সুন্দরভাবে গোল্ডেন কালারের এগুলোকে পরিয়ে নেব। দেন আমাদের কাজ হচ্ছে কিছু রিং। অর্থাৎ এই যে রিংগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই রিংগুলো প্রত্যেকটা ডালে একটা করে পরানো। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। প্রত্যেকটা ডালে এই রিংগুলোকে পরাতে হবে আমাদের সুন্দরভাবে হবে। এ দেখো, এখানে একটা পরালাম এবং এখানে একটা পরালাম। ওকে, তো আমাদের কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছ গেট আপ কতটা বেড়ে গেল ঝাড়ের। এই রিংগুলো পরানোর পর কিন্তু গেট আপ বেড়ে গেল। তোমরা মোটামুটি এবার যদি চাও যে তোমরা একটা করে বাল্ব লাগাবে আর ঝাড়টাকে কাজে লাগাবে, তাহলে বাল্বটা রেডি, মানে ঝাড়টা কিন্তু রেডি। অর্থাৎ এরকমভাবে যদি তোমরা লাগিয়ে দাও বাল্ব, এই ঝাড় কিন্তু রেডি। ঠিক আছে, এবার যদি তোমরা চাও না আমরা এইভাবে লাগাবো না, তাহলে তোমরা শুধু এই বাটিটা লাগিয়েও বাল্বটা এরকমভাবে লাগাতে পারো, তাতেও ঝাড় রেডি। আর যদি মনে করো না এরকমভাবে লাগাবো না, তাহলে কিন্তু তোমরা এই রকমভাবে বাটি লাগিয়ে তারপরে এরকম লাগাতে পারো। এটা কিন্তু আরও গর্জিয়াস লাগে। তো আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, তো চলো এবার আস্তে আস্তে পুরো ঝাড়টা রেডি করে নিই। তো তোমরা কিন্তু সবাই জানো রোবো কোম্পানি আমার খুব স্পেসিফিক ফেভারিট কোম্পানি। ঠিক আছে, রোবো কোম্পানি। তো এই কোম্পানিরই CE35 ল্যাম্প আমি ব্যবহার করছি। ক্যান্ডেল ঝাড়ের যে ল্যাম্প হয়, CE35, এই যে রোবো কোম্পানি। ওকে, তো এই যে বাল্ব, এই বাল্বটা আমরা ব্যবহার করছি। তো আমার ঝাড় কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো আমরা এইভাবে কিন্তু আমাদের ডেকোরেশনের ঝাড় ব্যবহার করতে পারি। আশা করছি বুঝতে পারছো কতটা গর্জিয়াস লাগছে, কতটা সুন্দর দেখতে লাগছে। ওকে, তো সম্পূর্ণ ঝাড় কিভাবে আমরা রেডি করি সেটা কিন্তু তোমরা দেখতে পেলে। এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলে নিই, আমার যেমন এই যে ঝাড়টা ছিল, এই ঝাড়ের কিন্তু আমি যখন মার্কেট থেকে মালটা কিনেছিলাম, আমার গদা কিন্তু রেডি অবস্থাতেই ছিল। অর্থাৎ এই গদাটা কিন্তু অ্যাটাচ অবস্থাতেই ছিল। তো অনেক সময় যেটা হয় কি, এই গদা কিন্তু অ্যাটাচ অবস্থায় থাকে না, মানে সব কিন্তু পার্ট বাই পার্ট থাকে।
তো আমার কাছে এই মুহূর্তে যে কটা আমি ঝাড় এনেছি সব ঝাড়েই গদা মোটামুটি লাগানো আছে। যদি কোনো ঝাড়ে গদা যদি পুরোপুরি সেট আপ না থাকে, তাহলে সেটা একবার তোমাদের সাথে কিভাবে সেট করতে হয় সেটাও দেখিয়ে দেবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।